না, এই কালিয়ার হাত থেকে আজ তোরা কেউ রেহাই পাবি না। আজ থেকে আমি তো কালিয়া। এক মুঠো অন্যের সন্ধানে যখন এই কালিয়া তোদের কাছে আকুতি মিনতি করেছিল, কিন্তু দুটি টাকা রোজগার করার জন্য তোদের হাতে পায়ে ধরেছিল, তখন তোরা একটা অন্য তো দূরের কথা, একটা টাকা তো দূরের কথা, একটা পথের কুকুরের মতো আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছিলি। আজ আমি দোষ কালিয়া। এই তো আমি আজ প্রথমবারের মতো একটা অহংকারীকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এবার থেকে আমি চিনে আনবো ওই অহংকারী বড় লোকদের ধন ভান্ডার। আমি টাকা রোজগার করবো, হ্যাঁ আমি টাকা রোজগার করবো। টাকা রোজগারের জন্য আজ থেকে শুরু হলো কালিয়ার যুদ্ধ, কালিয়ার যুদ্ধ, কালিয়ার যুদ্ধ। উজির সাহেব আদেশ করুন জাহাপানা। চিবাচল হামিদ খান আদেশ করুন জাহাপানা। চিবাচল দৌলত খান আদেশ করুন জনাব। ও আমার পরম বিশ্বস্ত মসলমদার হোসেন খান, এই গোলাম আপনার জন্য সবসময় জান দিতে প্রস্তুত জাহাপানা। শুনুন শুনুন আপনারা সকলে, জাহাপানা। আজ আমার শারীরিক অবস্থা তেমন ভালো নেই, মনে বড় আশা জাগে ওই পবিত্র মক্কা নগরী দিকে হজ পালন করতে। কিন্তু আমি ভাবছি উজির সাহেব, আমারও বর্তমানে কে করবে এই রাজ্য কাজ পরিচালনা? জাহাপানা, এতে আপনি কোনো চিন্তা করবেন না জাহাপানা। শাহজাদা ওসমান খান এখন প্রাপ্ত বয়স্ক হয়েছে। আপনি সে কোনো মুহূর্তে শাহজাদা ওসমান খান হাতে রাজ্যভার তুলে দেন। আপনি যদি পারেন পবিত্র মক্কা নগরীতে, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন জাহাপানা। না জাহাপানা, আপনি কখনো ভুল কাজ করতে পারেন না। শাহজাদা ওসমান খান হাতে রাজ্যভার তুলে দিলে সে রাজ্যের কিছুতেই মঙ্গল বয়ে আনতে পারবে না। হ্যাঁ জাহাপানা, শাহজাদা ওসমান খাতে এই রাজকার্য তুলে দিলে তাতে প্রজাদের মঙ্গল অমঙ্গল বয়ে আনবে। বাহ, চমৎকার! সিপাহ ছাড়ার হামিদ খান, হোসেন খান দেখছি এই রাজ্যে একটা রাজনীতির চাল চলতেছে জাহাপানা। নিশ্চয় হুজুর সাহেব, কিন্তু ওরা জানা যে শাহজাদা ওসমান খান যদি একথা ধরতে পারে, তাহলে মাথায় গোল ঢেলে গাদার পিছনে চড়িয়ে এ রাজ্য থেকে তাড়িয়ে দেবে। দৌলত খাঁ এই উদানগরের প্রজাদের মঙ্গলের জন্য প্রয়োজন হলে হামিদ খান হাসতে হাসতে নিজের জীবন দিলে হামিদ খান, তোমরা কি একটিবারের জন্য ভেবে দেখেছো এই সিংহাসন অধিকার করা হচ্ছে শাহজাদা ওসমান খান? কারণ শাহজাদা ওসমান খান হচ্ছে জাহাপানার জ্যেষ্ঠ পুত্র, তাই এই সিংহাসন অধিকার করার মতো দায়িত্ব ওই শাহজাদা ওসমান খান পেতে পারে জাহাপানা। উজির সাহেব, আপনি কি একটিবার ভেবে দেখেছেন
এই শাহজাদ ওসমান গারাতে এই রাজ্যভার তুলে দেয়া আর সাগরের পানিতে ভাসিয়ে দেয়া একই কথা। শাহজাদা ওসমান কা হলো শাহজাদা ওসমান কা হলো জাহাবানার জ্যেষ্ঠ পুত্র। চুপ করুন সবাই, অযথা তর্কের কোনো প্রয়োজন নেই। আমি যা বলছি তাই শুনুন আপনারা। শুনুন উজির সাহেব। বলুন জাহাপানা। দৌলত খা, আদেশ করুন জাহাপানা। শাহজাদ ওসমান আমার জ্যেষ্ঠ পুত্র হলেও সে একটা নেশাখোর মাতাল। তার হাতে রাজ্যভার তুলে দিয়ে এই প্রজাদের অমঙ্গল আমি ডেকে আনতে পারি না। জাহাপনা, 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 আপনার ছোট পুত্র অমর হরিণ শিকারে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। জাহাপনা, এ কি বলছো বেগম? বনে হরিণ শিকার করতে হলে যে গভীর অরণ্যে প্রবেশ করতে হবে, আর সেখানে রয়েছে হিংস্র বাঘ ভালুক। জেনে শুনে আমি তো তাকে ওই বাঘের মুখে ঠেলে দিতে পারি না। তুমি শাহজাদ ওমরকে বোঝাও। আমার কথা সে কোনো গ্রাহ্যই করছে না জাহাপনা। ওই তো দেখা যাচ্ছে তীর ধনুক হাতে নিয়ে এদিকেই ছুটে আসছে জাহাপনা। মাপেস কো আমাকে হরিণ শিকার করার অনুমতি দেন আব্বা হুজুর। এ কি বলছো পুত্র? আর শুনুন সভাসদগণ, আজকের মতো রাজসভা এখানে মুলতবি ঘোষণা করলাম। আপনারা এবার আসতে পারুন। বেশ, তবে তাই যাচ্ছি। যায় তো এনে পিছিয়ে গেছে। পুত্র ওমর, বলুন আব্বা হুজুর। তোমার তো এখন শিকারে যাবার বয়স হয়নি। তুমি উপযুক্ত হলে আমি নিজ হাতে তোমাকে সাজিয়ে দেবো ওই হরিণ শিকারে যাওয়ার জন্য। তুমি এখন প্রাসাদে ফিরে যাও ওমর। না আব্বা হুজুর, আমি কোথাও যাব না। আমি যে হরিণ শিকারেই যাব। না না, এ কি বলছো তুমি? আমি জেনে শুনে আমি কি তোমাকে কিছুতে ওই বিপদের মুখে ঠেলে দিতে পারি না। ও কি আব্বা গো, শিকারেতে যাইবে আব্বা গো, ও আব্বা বিদায় দেনা মারে গো। আব্বাজান, আমি শিকারে যাব। শিকার গো ওয়া বাবন জঙ্গল গুরিয়া গো। আব্বাজান, আমার অনেক দিনের আশা। আমি জান আমি শিকার যাব। আব্বাজানকে বলুন। না না, তুমি যতই পাগলামি করো না কেন পুত্র, আমি জেনে শুনে তোমাকে ওই মরণ ফাঁদে ফেলে দিতে পারি না। হ্যাঁ চলো বাবা ওমর, আমরা মহলে ফিরে যাই। ও কি আব্বা গো, শিকারে তো যাইতে আব্বা গো, আব্বা বিদায়
দিলেন গো আব্বাজান আমি শিকার যাবো আমি তার আব্বাজানকে বলুন আমি তোমাকে কেমন করে শিকারে যেতে দেব বাবা? আমার যে খুব ভয় হচ্ছে। কি আব্বাজান মরিব মরিব আব্বা গো আব্বা আব্বার চরণি বলে গো আব্বাজান আপনি যদি শিকার না হবেন আমি আপনার পায়ে নিচে মাথা টুকে ভরে যাব আমি যান আয় বাবা, আমার কাছে আয়। আব্বাজানকে বুঝিয়ে বলুন হে নানা জাহাপনা, আমি আমি মা হয়ে আমার নিজের পুত্রকে আমি মরতে দিতে পারি না জাহাপনা, আমি মরতে দিতে পারি না। চলো চলো বাবা, আমার সঙ্গে তুমি চলো জাহাপনা। যেভাবে হোক আমার পুত্রকে শিকারে যাবার জন্য ব্যবস্থা করতেই হবে জাহাপনা। হ্যাঁ তাই করছি বেগম, ওকে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। চলো এবার আমরা মহলে ফিরে যাই। হ্যাঁ তাই চলুন হ্যাঁ, জাহাপনা, তাই চলুন তাই আব্বাজান, চলো তাই চলো চলুন। বাবা ওমর। আমি যে আর আটতে পারছি না রে জরিনা বাবা ওগো, আমি আর কত দূর যাব তাড়াতাড়ি চল। হ্যালো, এই বনপথে দস্যু কালিয়ার হাতে যদি পড়ে যায় কালিয়া তাহলে যা রক্ষা নেই রে মা। তুমি কি বলছো বাবা? ওগো স্বামী, আমার একমাত্র মেয়ে জরিনাকে নিয়ে দস্যু কালিয়ার ভয়ে আমরা এই রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছি। জানি না আমাদের ভাগ্যে কি আছে। মা গো রাবিয়া, জানি না এই খোদা তাল্লায় আমাদের ভাগ্যে কি লেগেছে। মা জরিনা বাবা, একটু হেঁটে চল। তাই চলো স্বামী, চলো চলো, তাই চলো বাবা, তাই চলো, তাড়াতাড়ি চলো। এই তো ওই তো কেজন এদিকে আসছে, আমি তার ধন সম্পদ সব লুট করবো। আমি চাই শুধু টাকা টাকা টাকা, আরে টাকা। বাবা কে তুমি? আমি দস্যু কালিয়া। বাবা আমার ভয় করছে বাবা, আমরা এখন কি করবো? আমি চাই শুধু টাকা টাকা দে। তোদের কাছে যা কিছু আছে সব আমার হাতে তুলে দেবে, নইলে তোদের সবাইকে আমি। দয়া করুন, দয়া করুন দস্যু, তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে যে কোনো কিছুই নেই। আমরা যে গরিব, আমরা যে চিরভিখারি। মাগো মিথ্যে কথা। তোদের ওই পুটলিতে নিশ্চয়ই সোনা দানা টাকা পয়সা আছে। ওই সব কিছু আমার হাতে তুলে দে, নইলে 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 এই বৃদ্ধকে আমি। বাবা এখন কি হবে বাবা, এখন কি হবে? ওগো দস্যু, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। মা আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে দয়া করো দস্যু।
আমার কাছে দয়া মায়া বলতে কিছু নেই। মা গো, আমার আমার হৃদয়ে আছে শুধু খুন আর খুন। শোনো শোনো ও হে দর্শু গো, বলি যে নাহারে গো কালিয়া দর্শু দর্শু গো, আমাদেরকে দয়া করুন, আমাদেরকে মাফ করুন। আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। হাতে ধরি পায়ে পড়ি গো, ক্ষমা করে মোহদের গো দর্শু কালিয়া দর্শু গো, এখন কি হবে বাবা? আমার কি বড় ভয় করছে, বড় ভয় করছে। বিনা দোষে করলে গো আঘাত, ঠেকবে খোদার কাছে গো দর্শু কালিয়া কালিয়া গো, আমাদেরকে অত্যাচার করবে। আমি শুধু টাকা চাই, টাকা। আমার টাকা না হলে আমি তোদেরকে সবাইকে খুন করব। এই দুনিয়ায় মা বাবা ছাড়া আমার কেহ না হলো গো, হো গো দর্শু দর্শু গো, আমাদেরকে ছেড়ে দিন। বিশ্বাস করো দর্শক, এই পুটলিতে কোনো টাকা পয়সা কিছু নেই, কিছু নেই ওর মধ্যে। কিছু নেই, দয়া করে তুমি আমাদের ছেড়ে দাও। দয়া বাবা না, আমাকে তো কেউ দয়া করেনি। একে ফুটা ঔষধের জন্য আমার স্ত্রী যে ধুকে ধুকে মরেছে, একে মুঠনের জন্য আমার এতটুকু বাচ্চা না খেয়ে মরেছে। সেদিন এই অহংকারী বড় লোকের কাছে আমি এক ফুটা ঔষধের জন্য একটি টাকা ভিক্ষা চেয়েছিলাম, একটা টাকা চেয়েছিলাম। সেদিন কেউ আমাকে দয়া করেনি, আমি কাউকে দয়া করবো না। আমাকে টাকা দে। না 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 দর্শু, অসহ্য! আমার কাজে বাধা দিলে এর প্রতিফল হবে খুব ভয়ঙ্কর। বাবা সরে যা। ও মা, মা গো, আমি চাই শুধু টাকা, টাকা, টাকা দে বলছি। তা না হলে আমি তোদের সবাইকে হত্যা করব। দেব দে বলছি, ওই পুটলিটা আমার হাতে তুলে দেবে, ওই পুটলিটা আমার হাতে তুলে দে বলছি, ওই পুটলিটা আমার হাতে তুলে দেবে।
যে মূর্তিটা আমার হাতে দেবে না ওকে আমি সরে যা হ্যালো ও মা, মা গো, কথা বলো মা, মা কথা বলো। বাবা, ও বাবা, আমাদের কি সর্বনাশ হয়ে গেল বাবা। আরে ও আকাশ ভেঙে পড়ল আমার শিশুকালে ছিলাম কত কষ্ট গো আল্লাহ, মালালন পালন কইরাছে যেন আকাশ ভেঙে পড়ল আমার মাথা। বাবা এখন কি হবে বাবা? কথা বলো প্রাণের মাগো, মাগো নয়ন মেলে দেখো যেন আকাশ ভেঙে পড়ল আমার মাথা। ও গো খোদা, এ তুমি কি করলে খোদা, এ তুমি কি করলে? এখন আমি কি করিব এখন গো আপা বলে দেওয়া মা রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা গো, মা, ও মা, দেখো না মা, মা, ওরে আল্লাহ রে। আমি কাঁদি কখন বসে মাগো, মাগো একবার ফিরে চাহা ও যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। যাই যদি কে বাদল ছিড়ে কাঁদিস কথা বলো না এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কে মা, কথা বলো না মা, কাঁদিস আগা গদা এই জীবনে কি হয়ে গেল বাবা? এখন আমাদের কি হবে বাবা? যদি
পরে কান্না আসে, দুঃখের পরে সুখ। আধার রাতে ওঠে সালো, বাবা উঠে দেখিব রে জন্ম নিলে সবার তরে। ওরে জন্ম নিলে সবার তরে আছে রে বড় ভাঙা ঘরা এই জীবনে আছে ওগো খোদা, এ তুমি কি করলে খোদা? এ তুমি কি করলে? বাবা দুনিয়া রাজা বাদশা কেহ হয় আমি, ও বাবা, বাবা গো, এই দুনিয়া চড়াই খেলা কি করবো বাবা? সবাই মুসাফি। এই ধোয়া বন্ধ করেন। ওরে দুদিনেরও দুনিয়াতে কেহ হয় আমি, এই দুনিয়া ছড়াই খেলা এখন কি করবো বাবা? সবাই মুসাফি। আই থয়াকা তাই ভায়াকা, আই থয়াকা তাই ভায়াকা রাখিও সর ভাঙা গলা জীবন আছে সর্বক্ষণ চলে যায় যদি বাবা মা, আমাদের এখন কি হবে? হাসির পর কান্না আসে, দুঃখের পরে সুখ। আধার রাতে ওঠে সালো, দেখি আলোর মা জন্ম নিলে সবার তরে। জন্ম নিলে সবার তরে আছে রে বড় ঘরা এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি মা চলে যায় যদি কে ওরে শান্ত হও ভাই, এমনি এমনি করে সবাইকে একদিন এই চির বিদায় নিয়ে চলে যেতে তোমাদেরকে সান্ত্বনা দেবার মতো আমার যে পাশে খুঁজে নেই। তবু তবু বলছি
তোমরা শান্ত হও। এই লাশের যে দাফন কাপড় করতে হবে, ওরে পাগল, এই লাশ নিয়ে তোমরা আমার সঙ্গে চলো। আমি এই লাশের দাফন কাপড় করে দিচ্ছি। বাবা চলে এসো। ও বাবা, চলে এসো, চলে এসো বাবা, চলে এসো। ওগো, কে কোথায় আছো? আমাদেরকে একটু সাহায্য করুন না। চলে আসো, চলে যাও, এদেরকে নিয়ে দাপন করো, দাপন করো। একদিন মাটি ভিতরে হবে গো। মিউজিক ছোট ছোট করে, রে মনাহামা মিউজিক ছোট ছোট করে। কেন বাদো দালান ঘর। একদিন মাটির ভিতরে রে মনাহামার কেন বাদো দালান ঘর। রে মনাহামার কেন বাদো দালান ঘর। পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি সবই রবে, তুমি যাবে চলে। পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা তুলে ছিন্ন ভিন্ন হবে। তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরা তুলে বন্ধু মেহরু দণ্ড সবই হবে খন্ড খন্ড। গ্যালারিতে যে সকল পুরুষ ভাইরা আছেন দয়া করে মা বোন সবাই আছে, কিন্তু বন্ধু মেহরু দণ্ড সবই হবে খন্ড খন্ড। আপনাদের গান ভালো হবে, নয় তাহলে আমাদের কিন্তু অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব হবে না। রূপের গৌরবে সাজিয়া তো
একদিন একদিন মাটির ভিতরে কবে গো হে মোহনা মা কেন বাঁধো দালান হে মোহনা মা কেন বাঁধো দালান হে মোহনা মা কেন বাঁধো দালান তার কারণে সন্তুষ্ট হয়ে হাউজিং থেকে শুনুন সভাসদগণ, আমার খোদা তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি আমাকে দুটি পুত্র সন্তান দান করেছেন, কিন্তু দুঃখ মনে এই যে মনকে সান্ত্বনা দিতে পারিনি। জ্যেষ্ঠ পুত্র ওসমান খা, সে যে তাকে যে আমি মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলতে পারিনি। এ নিয়ে আপনি ভাববেন না জাহাপনা। পুঁথিগত বিদ্যায় ওই শাহজাদা ওসমান খা পারদর্শী না হলেও রাজ্য পরিচালনা করতে নিশ্চয়ই সক্ষম হবে জাহাপনা। না না উজির সাহেব, আমার উজান নগরের প্রজাবাসীদের অমঙ্গল আমি কিছুতেই ডেকে আনতে পারি না। জাহাপানা, এ নিয়ে আপনি ভেঙে পড়বেন না জাহাপানা। শাহজাদা উসমান খা যেমন আপনার কনিষ্ঠ অরজাত সন্তান, শাহজাদা ওমরও তেমনি আপনার কনিষ্ঠ পুত্র। তাই শাহজাদা ওমরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে গড়ে তুলুন, তাহলেই সে রাজকার্য পরিচালনা করতে সক্ষম হবে। আমারও সে একই কথা জাহাপনা। কিন্তু আমি এতে একমত নই জাহাপনা। শাহজাদা ওসমান খা হলেন আপনার জ্যেষ্ঠ পুত্র। জাহাপনা, হামিদ খা হোসেন খা দেখছে শাহজাদা ওসমান খার বৃদ্ধাচরণ করছে। না জাহাপনা, আমরা কারো পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কথা বলছি না। আপনার রাজ্যের মঙ্গলের জন্য প্রয়োজন হলে হামিদকে হাসতে হাসতে নিজের জীবন ফিরিয়ে দিবে, তবু অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমারও সে একই কথা জনাব। আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনি দেয়া তরবারি হাতে নিয়ে শপথ করে বলছি, আপনার রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য প্রয়োজন হলে হোসেন খা হাসতে হাসতে জীবন দিব, তবু পিছু পাবো না। আমি জানি তোমাদের সততা ও বীরত্বের কথা, আর জানি বলে তোমাদের উপর নির্ভর করে আমি রাজকার্য পরিচালনা করে আসছি। আর আজকের মতো রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। চলুন সবাই। বেশ, তবে তাই চলুন জাহাপনা। তাই চলুন। জানা জানা জাহাপনা, বিচার করুন জাহাপনা, বিচার করুন। আমার একমাত্র সন্তানের বিচার করুন জাহাপনা। কে তুমি ফরিয়াদি? কার বা বিচার চাইতে এসেছো তুমি রাজ দরবারে? জাহাপনা, হয় দস্যু কালিয়া, দস্যু কালিয়া? হয় দস্যু কালিয়া। এই দেখুন জাহাপনা, আমার একমাত্র সন্তান এই কলিজার টুকরা, তাকে দেখুন কেমন ভাবে হত্যা করেছে। আমরা নিজ চোখে দেখুন জাহাপনা।
আমরা আর উপযুক্ত বিচার করুন যাব না, আমরা আর উপযুক্ত বিচার করো। হ্যাঁ হ্যাঁ, আমি এই খুনের উপযুক্ত বিচার করব। আমি যে খোদার কাছে প্রার্থনা করি আপনাকে যেন সেই শক্তি দান করে খোদা তাআলা। আপনি আর বিচার করেন যাব না, বিচার করো। যে দুষ্ট আমার সন্তানকে হত্যা করেছে, আমি যে পুত্র এর বিচার করার জন্য ওই খোদার শক্তি যেন আপনাকে যেন দান করে। শুনুন সভাসদগণ, আজকের মতো আমরা সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছি। দস্যু কালিয়াতে বিচার করতে হবে, আর কেরামতের ন্যায় বিচারটা তাকে পাওয়াই দিতে হবে। চলে আসুন সবাই। চলুন যাহাপনা।